হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্যানভাস। আজকে আপনাদের জন্য একটু কবি হয়ে গেলাম। আসলে শাড়ি পরেছি বহু দিন পরে, বছর পরে হয়তোবা, অনেক দিন পরে শাড়ি পরেছি, খুব খুশি লাগছে। তো আজকে আমি একটা কবিতা আবৃত্তি করব আপনাদের জন্য। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খারাপ ভালো যাই লাগুক আপনারা জানাবেন প্লিজ। তো একটু হাসছি টাসছি, এগুলো ইগনোর করবেন, কারণ ছবি তোলার জন্য এই হাসিগুলো হাসছি। তো যাই হোক, কবিতাটা আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে শাড়িতে নারী, মাহমুদুল হাসান ফেরদৌসের লেখা। কেমন আছো নারী, তোমার জন্য আনলাম কিনে সাদা পাড়ের লাল শাড়ি। শাড়ি শাড়ি দিয়ে করবোটা কি শুনি, পরবো আমি ওই পোশাক যা পরে বলিউডের রানী। তুমি তো আমারই রানী, পরো নাই পোশাক, বৈশাখী উৎসবে নাচবে তুমি আর সব চুলোই যাক। অথবা ফাল্গুনে তোমায় আমি দিব কিনে বাসন্তী রঙের শাড়ি। বসন্তের সাজে সেজে দুজনে দিব সহস্র বছর পারি। মনে কি পড়ে তোমার হলুদ ছোঁয়া অনুষ্ঠান ঘিরে, বন্ধ হওয়া আনুষ্ঠানিকতা, আমি আনারি দেয়নি তখন হলুদ রঙের শাড়ি। তবুও টুকটুকে লাল শাড়ির মাঝে ছিলে তুমি বধূ সেজে। শোক দিবসে কালো শাড়িতে তুমিই ছিলে যেন শোকের প্রতীক। বিজয় দিবসের লাল সবুজ শাড়ির আড়ালে তুমি ছিলে যেন সবুজ দিগন্তের বুকে জেগে ওঠা সূর্য। আজ শাড়ি তোমার কাছে গৃহবধূদের পোশাক। তুমি বোঝো না নারী, তোমার জন্যই শাড়ি, শাড়িতেই তুমি দীপ্ত মনোহরী। নারী তুমি শাড়িতেই নারী। সবাইকে অনেক ধন্যবাদ। আমার আবৃত্তি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু কোনো প্রফেশনাল আবৃত্তিকারক না, বা আমি কখনোই আবৃত্তি করি নাই, জাস্ট ট্রাই করলাম। কেন যেন একটা ইমোশন কাজ করছিল, শাড়ি পরেছি অনেক দিন পরে। তো হাজব্যান্ডকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে, তো এক দুইটা ছবি তুলে দিয়েই পালিয়েছে। তারপরে আমার প্রচেষ্টা ছবি তোলার, একটা সুন্দর ছবি তুলবো একা একা, কত কষ্ট করে করে কয়েকটা ছবি তুললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটা, ভিডিওটা জানাবেন অবশ্যই। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।